ইরহামরা সবাই পার্কে চলে আসে। গাড়ি থেকে নামতেই আরেকটা গাড়ি এসে থামে তাদের সামনে। গাড়ি থেকে ইয়াদ আর ইলমা নেমে আসে। ইলমা ইরহামকে দেখে দৌড়ে ওকে এসে জড়িয়ে ধরে বলে, আই মিস ইউ সো মাচ দা ভাই, মনে হচ্ছে তোমায় কত জনম দেখি না আমি। ইরহাম বোনের কপালে চুমু দিয়ে বলে, দা ভাইও তার ইলু রানীকে মিস করছে অনেক। ইলমা তো আরিশাকে পেয়ে ভীষণ খুশি। দুজনই সমবয়সী, একই ক্লাসে পড়ে। দুজনের তো সেই ভাব হয়ে গিয়েছে। ইরহাম ইলমা আর আরিশার দিকে তাকিয়ে মুচকি হাসে। আরিশা মেয়েটা ইলমার থেকে ভিন্ন। আরিশা বয়সের তুলনায় যথেষ্ট ম্যাচিওর, আর ইলমা আদরে একেবারে আহ্লাদি বলতে গেলে চলে। সবাই একসাথে পার্কের ভেতর ঢুকে কিছুদূর যেতেই সবার চোখ পড়ে অর্ষার দিকে। অর্ষা রুশানকে দিয়ে ছবি তোলাচ্ছে, নিজের বিভিন্ন পোজ দিয়ে ছবি তুলছে। রুশান ছবি তুলতে অনেক পছন্দ করে। সেবার এসএসসিতে A+ পাওয়ার জন্য এটা তার বড় চাচু গিফট করে। এখনো ক্যামেরাটা তার কাছেই আছে। খুব যত্ন করে রাখে রুশান ক্যামেরাটাকে। ইলমা তো অর্ষাকে দেখে দৌড়ে এসে জড়িয়ে ধরে। অর্ষা পড়তে পড়তে বেঁচে যায়। ভাবিমণি কেমন আছো তুমি? কালকে তো কথাই বলতে পারিনি, আমু তার আগেই নিয়ে গেল বাসায়। জানো ভাবিমণি, তোমার সাথে কথা বলার জন্য কতটা ছটফট করেছি আমি। ইলমার কথায় হাসে অর্ষা। মেয়েটাকে তার ভীষণ পছন্দ। আয়রা আর আশফাককেও ভীষণ পছন্দ তার। অর্ষা ভেবে পায় না এত ভালো মনের মানুষের ছেলে কিভাবে এতটা অসভ্য বজ্জাত হতে পারে। ইলমা অর্ষাকে বলে, আমি ভালো আছি বৃষ্টি পাখি, তুমি কেমন আছো? আর ছটফট করতে হবে না, এখন যত কথা বলার বলে ফেলো তো। ইলমা বকাবকনি শুরু করে দিল। রুশান তাকিয়ে রইল ছোট্ট মুখশ্রীর পানে। ফর্সা গোলগাল মুখ, বড় ভাইয়ের মতো চোখে চশমা, কোমর ছাড়ানো ঢেউ খেলানো চুল দেখতে বেশ মিষ্টি লাগছে রুশানের। আগে কখনো এতটা ভালো লাগেনি কোনো মেয়েকে রুশানের। এক দৌড়ে চোখ অর্ষাকে দেখতে ব্যস্ত। দূরে দাঁড়িয়ে অর্ষার পানে তাকিয়ে আছে ইয়াদ। হাসি মুখখানা দেখে মনে প্রশান্তি হচ্ছে। প্রেয়সীকে হাসতে দেখলেও হয়তো শান্তি লাগে। হোক না কারণটা সে বা অন্য কেউ, ভালোবাসার মানুষটা ভালো আছে এটা মনে করলেও সুখ পাওয়া যায়। আরিশা এসে ইয়াদের পাশে দাঁড়িয়ে বলে, এই যে মিস্টার হাসিওয়ালা, আপনি এখানে ভাল্লুকের মতো মুখ করে দাঁড়িয়ে আছেন কেন? চলুন সবার কাছে, সবাই অনেক মজা করছে। ইয়াদ ভ্রুকুচকে তাকায় আরিশার পানে। মেয়েটাকে কালকে থেকে তার অদ্ভুত মনে হচ্ছে। হাসিওয়ালা নামটা শুনতেই বিরক্ত হয় সে। এইসব অদ্ভুত নামে কেউ কাউকে ডাকে? হাসিওয়ালা, এটা আবার কেমন নাম মিস আরশি? আপনি খুব সুন্দর করে হাসেন, আপনাকে হাসলে বেশ ভালো লাগে, আর না হাসলে ভাল্লুকের মতন লাগে, সত্যি বলছি। ইয়াদের হাসি পায় আরিশা নামক বাচ্চা মেয়েটার কথায়। এত কষ্টের মধ্যেও হাসি পাচ্ছে ইয়াদের। না হাসলে তাকে নাকি ভাল্লুকের মতো লাগে। ইয়াদ হেসে দেয় কথাটা মনে করতেই। আরিশা ইয়াদকে হাসতে দেখে বলে, মিস্টার হাডিওয়ালা, দেখেছেন আপনাকে হাসিয়ে ছাড়লাম, আর আপনাকে অমন চুপচাপ থাকলে মানায় না, বুঝেছেন? হাসবেন আপনি, হাসিতেই আপনাকে বেশি মানায়। কথাটা বলে আরশি আবারও ইলমার উষার কাছে চলে গেল। ইয়াদ দীর্ঘশ্বাস ফেলে বিড়বিড় করে বলল, আমার হাসির কারণ হারিয়ে গিয়েছে। যাকে ঘিরে আমার হাসি ছিল সেই আমার নেই। আসলে সে তো কোনোদিন আমার ছিলই না। ডুবে ডুবে ভালোবেসেও আমি পেলাম না তাকে। ইরহাম বোনের আবদারে আইসক্রিম কিনতে গিয়েছিল। আইসক্রিম এনে ওদের দিকে এগোতেই চমকে উঠল। সেই চোখ, যে চোখের মায়ায় সে পড়েছে। অর্ষা হেসে হেসে কথা বলছে সবার সাথে। ইরহাম অপলকভাবে তাকিয়ে থাকে চোখের দিকে। তার এত কাছে হৃদয় হরিণী থাকতেও সে তাকে চিনতে পারল না। তার সব থেকে অপছন্দের মানুষটাই তার হৃদয় হরণী। এটা ভাবতেই অবাক লাগছে। সে এতদিন ঠিক মতো খেয়াল করেনি অর্ষাকে, না হলে এত দিন পেয়ে যেত হৃদয় হরণীকে। ইরহাম গভীর দৃষ্টিতে অর্ষাকে পর্যবেক্ষণ করতে থাকে। অর্ষার পরনে লাল চুনরি শিফনের শাড়ি, ঠোঁটে গাঢ় লাল লিপস্টিক, কপালে ছোট লাল টিপ, কানে মাঝারি সাইজের ঝুমকা আর গলায় হার। চুলগুলো ছাড়া যা বাতাসে উঠছে, চোখে কাজল আর মাস্কারা দেওয়া। সেদিন সে হুবহু এই চোখ জোড়াই দেখেছিল, তা ইরহাম শিওর। ইরহামের একটু কেমন কেমন লাগছে। যাকে এতদিন সে অপছন্দের তালিকায় সবার উপরে রেখেছে, নিজের অজান্তেই তাকে ভালোবেসেছে। ইরহাম অনেক বেশি খুশি হয়েছে, কারণ তার ভালোবাসার মানুষটার সাথে শেষ পর্যন্ত তার বিয়েটা হলো।
আল্লাহ হয়তো এটাই চেয়েছিলেন। ইরহাম হাজার শুকরিয়া আদায় করলো। ইরহাম আইসক্রিমগুলো সবাইকে ধরিয়ে দেয়। ইলমা আর অর্ষা বাচ্চাদের মতো খেতে থাকে। ইরহাম হাসে অর্ষার কাণ্ড দেখে। এখন বিরক্ত কেন লাগছে না, কিন্তু ভালোও লাগছে না। সবাই মিলে সামনের দিকে এগোতে থাকে। রুশান ইরহাম আর অর্ষাকে কাছাকাছি থাকার সুযোগও করে দিচ্ছে, যদিও এতে অর্ষা কিছুক্ষণ পর পর চোখ গরম দিচ্ছে। এতে অবশ্য তার কিছুই যায় আসে না। পার্কটা ঘুরে ঘুরে দেখলো সবাই। ইরহাম অর্ষার দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে বিড়বিড় করে বলল, তুমি আমার এত কাছে থাকা সত্ত্বেও তোমাকে চিনতে পারিনি আমি। সেই তোমাকে খুঁজতে এত তোলপাড় করলাম, কিন্তু সেই তুমি আমার সামনেই ছিলে। আরিশা আর এলমা তো বকবক করেই যাচ্ছে। মহিব, নাইম, রুশান নিজেদের মতো কথা বলছে। উষা আর অর্ষা তো এক জায়গায় যাচ্ছে, তো ছবি তুলেই যাচ্ছে। ইরহাম ইয়াদকে সবার পেছনে আনমনে হাঁটতে দেখে এগিয়ে গেল তার দিকে। ইয়াদ অর্ষার দিকে তাকিয়েছিল। কিরে ইয়াদ, তুই আসলি অথচ আমার সাথে কথা বললি না কেন? আসলে ভাইয়া আমি একটু অসুস্থ, তাই আর কি। আসতে চাইছিলাম না, কিন্তু ইলু রাগ করে বসেছিল বলে নিয়ে এসেছি। ইরহাম ইয়াদকে অর্ষাকে দিকে তাকিয়ে থাকতে দেখেছে। ইরহাম ভাবে ইয়াদের হয়তো উষাকে পছন্দ হয়েছে। ইরহাম বলে, তোর কি উষাকে পছন্দ হয়েছে ইয়াদ? বারবার তাকাচ্ছিস। ইয়াদ চমকায়। ইরহাম খেয়াল করেছে তাহলে তাকে। ইয়াদের ভীষণ লজ্জা লাগে। যতই সে অর্ষাকে ভালোবাসুক না কেন, পরিশেষে অর্ষা তার বড় ভাইয়ের বউ, যার দিকে ভালোবাসার দৃষ্টিতে তাকানো যাবে না। কিন্তু বেহা এমন কি আর মানে? ইয়াদকে এমন ভাবনায় ডুবে থাকতে দেখে ইরহাম অবাক হয়। যেই ছেলেটা এক মুহূর্ত না হেসে ফাজলামি করে থাকতে পারে না, সে এখন চুপচাপ একা একা হেঁটে যাচ্ছে। ইরহামের সন্দেহ বেশ। কিরে, কি হলো আবার তোর? ইয়াদ চমকে ওঠে, জোরপূর্বক হেসে বলল, উষাকে পছন্দ হবে আমার? আমি তো সবাইকেই দেখছিলাম। ইরহাম কিছু বলে না, সামনে এগিয়ে যায়। রুহানের সাথে কথা বলার মাঝে রুশান ইরহামকে ডাক দিয়ে বলে, ভাইয়া এদিকে আসুন। ইরহাম এগিয়ে যেতেই সবাই মিলে তাকে অর্ষার পাশে দাঁড় করিয়ে দেয়। অর্ষা ইরহামের দিকে তাকায়। ইরহামের পরনে কালো শার্ট, চুলগুলো এলোমেলো হয়ে চোখের ওপর পড়ে আছে, চশমা তো আছেই সাথে। অর্ষা আবারও ক্রাশ খেলো ইরহামের ওপর। এবার নিজেই নিজেকে ধমক দিল। ইরহাম অর্ষাকে নিজের দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকতে দেখে সবার আড়ালে হাসে। মেয়েটা যে তাকে দেখে ক্রাশ খেয়েছে তা বেশ বুঝতে পারছে। রোশানের কথা অনুযায়ী ইরহাম অর্ষাকে দাঁড়িয়ে ফিসফিস করে বলে, এমন তাকিয়ে আছো মনে হচ্ছে খেয়ে ফেলবে। নজর সরাও, এটা পাবলিক প্লেস। অর্ষা দ্রুত চোখ সরিয়ে নেয়। ইরহাম বাঁকা হাসে। অর্ষা যে লজ্জা পেয়েছে বেশ বুঝতে পারছে সে। রোশান বিভিন্ন পোজ দিয়ে বলছে, অর্ষা ইরহাম তাই করছে। অর্ষার অস্বস্তি হলেও কিছু করার নেই তার। ইরহাম হুট করে অর্ষার কোমরে হাত রাখে। অর্ষা কেঁপে ওঠে ইরহামের দিকে তাকায়। ইরহামও অর্ষার দিকে তাকায়। রোশান সেই মুহূর্তে ক্লিক করে। ছবিটা অনেক সুন্দর হয়। ইরহাম অর্ষার চোখের দিকে তাকিয়ে থেকে মনে মনে আওড়ায়, আমি তোমার ওই কাজল চোখে দেখেছি আমার সর্বনাশ প্রেয়সী। কিছু ছবি তোলার পর অর্ষা ছিটকে দূরে সরে যায় ইরহামের থেকে। ইরহাম মনে মনে হাসে। অর্ষা আলাদা, হ্যাঁ, সবার থেকে আলাদা। ইরহামের কোনো মেয়ের প্রতি ইন্টারেস্ট কোনো কালেই ছিল না, কিন্তু অর্ষাই একমাত্র মেয়ে যার প্রেমে পড়েছে, যার চোখের প্রেমে পড়েছে। ইরহামের হৃদয় হরণী। ইরহাম অর্ষার দিকে তাকিয়ে আনমনে হেসে ওঠে। এই দৃশ্য কেউ না কেউ দেখলেও ইয়াদ খেয়াল করে। ইয়াদ মলিন হাসে। তার ভাই হয়তো ভালোবাসে অর্ষাকে। কিছুক্ষণ আগে ইরহাম অর্ষাকে একসাথে দেখে তার বুকে রক্তক্ষরণ হচ্ছিল। অর্ষা নিজের কথা বলা দুষ্টুমিতে মেতেছিল এত সময়। ইয়াদকে তার মাত্রই খেয়াল এসেছে। ইয়াদ দূরে দাঁড়িয়ে আছে। অর্ষা ইলমাকে জিজ্ঞেস করে, মিষ্টি পাখি উনি কে? অর্ষা ইশারা করে ইলমাকে দেখিয়ে কথাটা বলে। ইলমা ইয়াদকে দেখে হেসে বলে, ভাবিমণি, তুমি আমার ছোট ভাইয়াকে চেনো না। উনি হলেন তোমার ছোট দেবর, ইয়াদ ইনান চৌধুরী। অর্ষা ইলমার দিকে তাকিয়ে বোকা বোকা হাসি দেয়। সে আসলেই জানতো না ইরহামরা দুই ভাই এক বোন। আসলে কেউ ইয়াদের কথা তোলেইনি। আরিশা ইয়াদের নামটা শুনে বিড়বিড় করে আওড়ায়। অর্ষা খুশি মনে ইয়াদের সামনে এসে মিষ্টি হেসে বলে, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ইয়াদ চমকায়, ভীষণভাবে চমকায়। সে অন্যদিকে তাকিয়ে অর্ষার কথা ভাবছিল। তখনই হুট করে অর্ষা এসে কথাটা বলল।
ইয়াদ অন্যদিকে তাকিয়ে জোরপূর্বক হেসে বলল, ওয়ালাইকুম আসসালাম। ভাবি, জি আমি ভালো আছি, আপনি? ভাবি বলতে খুব কষ্ট হচ্ছিল ইয়াদের, কিন্তু বলতেই হবে। ইয়াদ অর্ষাকে অনেক কষ্টেই ভাবি বলেছে। ভালোবাসার মানুষকে কি ভাবি বলা যায়? অর্ষা তার মাঝে বলল, আমিও ভাইয়া। আমি খুবই দুঃখিত ভাইয়া, কালকে আপনার সাথে কথা বলতে না পারার জন্য। আপনি কিছু মনে করবেন না। না না, আমি কিছু মনে করিনি। আর আমিও কালকে একটু অসুস্থ থাকায় বাসায় চলে গিয়েছিলাম। আরে ভাইয়া, আপনি আমাকে তুমি করে বলতে পারেন, সমস্যা নাই। আপনি এখানে একা দাঁড়িয়ে আছেন কেন? চলুন আমাদের সাথে, মজা করবেন। আব- আব- আমি আসলে একটু অসুস্থ ভাবি, তুমি যাও, কোলাহল ভালো লাগছে না। ভাইয়া, আপনার হয়তো আমাকে ভাবি বলতে অসুবিধা হচ্ছে, আপনি আমায় অর্ষা বলেই ডাকতে পারেন। ইয়াদ বলেই অর্ষা ইয়াদকে একটা মিষ্টি হাসি উপহার দিয়ে ইলমা আরিশার কাছে চলে আসে। ইয়াদ মলিন দৃষ্টিতে তাকিয়ে থাকে। পার্কে বেশি লোকজন নেই আজকে। ইলমা আরিশা ছবি তুলছে। রুশান বেচারা ছবি তুলতে তুলতে শেষ। মহিব রুহানের সাথে দুষ্টুমি করছে। নাইমুষা গল্প করছে। ইরহাম অর্ষাকে পর্যবেক্ষণ করছে। অর্ষার চোখ ইরহামের ওপর পড়তেই দেখে ইরহাম তার দিকেই তাকিয়ে আছে। অর্ষা অস্বস্তি ফিল করে, নিজেকে একবার দেখে নেয় ভালোভাবে। ইরহাম অর্ষার কাণ্ড দেখে মনে মনে হেসে চলেছে। ছবি তোলার পর্ব শেষ হতেই ওরা সামনে এগোয়। সামনে এগোতেই দেখতে পায় নৌকার ছড়াছড়ি। অসংখ্য নৌকা পড়ে রয়েছে। কৃষ্ণচূড়া গাছটা খালের পাড় ঘেঁষে রয়েছে। নদীর পাড়ে যাওয়ার রাস্তাটা কৃষ্ণচূড়া ফুলে ভরা। অর্ষা সেখান থেকে একটা কৃষ্ণচূড়া নিয়ে কানে গুঁজে ফেলল। নৌকার কাছে আসতেই ওরা 3টা নৌকা ভাড়া করলো। রুশান শয়তানি করে একটা নৌকায় শুধু অর্ষা আর ইহরামকে উঠিয়ে দেয়, অন্যটায় সে আরিশা, মুহিব, ইলমা আর রুহান, আর আরেকটায় উষা, নাইম, ইয়াদ অসুস্থতার বাহানা দিয়ে যায়নি। অর্ষা বসে বসে সেলফি তুলতে ব্যস্ত, আর ইরহাম সে তো অর্ষার চোখে দেখে নিজের তৃষ্ণা মেটাচ্ছে। মনে হচ্ছে কত বছর সে দেখেনি এই চোখ জোড়া। সেলফি তুলে বিরক্ত হয়। অর্ষা ইরহামের কাছে এসে বলে, এই যে শুনছেন, আমাকে কি কিছু ছবি তুলে দেওয়া যাবে? ইরহাম অর্ষার কথা না শোনার ভান করে। অর্ষা বিরক্ত হয় ইরহামের কাণ্ডে। সে ইরহামের কানের কাছে চিল্লিয়ে বলে, আপনি কি আমার কিছু ছবি তুলে দিতে পারবেন? ইরহাম আরেকটু হলে সোজা পানিতে পড়তো। এত জোরে কানের কাছে চেঁচিয়ে অর্ষা ভয় পেয়ে যায়। এই নৌকায় তার সাথে শুধু ইরহামই আছে। এখন তাকে ধাক্কা মেরে ফেলে দিলেও কেউ দেখবে না। অর্ষা ভাবে ইরহাম তাকে আবার ধমক দিবে, কিন্তু ইরহাম তার পরিবর্তে গম্ভীর কণ্ঠে বলে, স্টুপিড, এভাবে কেউ কানের কাছে চেঁচিয়ে বলে? পোজ দাও, ছবি তুলে দিচ্ছি। অর্ষা ইরহামের সামনে পোজ দিতে পারছে না। যতই হোক, আগে স্যার ছিল তার। কেমন একটা অস্বস্তি তাকে ঘিরে ধরেছে। বিয়ের পর থেকে এমন হচ্ছে তার সাথে। আগে তো কখনোই ইরহামের সামনে থাকলে এমন হতো না। তখন তো বিরক্ত লাগতো। অর্ষা 2-1টা ছবি তুলে বলে। আর দরকার নেই ছবি তোলার। ইরহাম কথা না বাড়িয়ে অর্ষাকে ওর ফোনটা ফেরত দিয়ে দেয়। অর্ষা বসে বসে ভিডিও করছে। খালের এপাশ ওপাশ। খালটা অনেকটাই বড়। মাঝি নৌকা নিয়ে আশেপাশে ঘুরিয়ে দেখাচ্ছে। ইরহাম অর্ষার অজান্তে কিছু ছবি তুলে নেয়। নাইম অনেকক্ষণ ধরে হাঁসফাঁস করছে কিছু বলার জন্য, কিন্তু বলে উঠতে পারছে না। কিভাবে যে সে উষাকে তার মনের কথা জানাবে বুঝে উঠতে পারছে না। তখনই ফোনে টুং করে মেসেজ আসে। নাইম মেসেজ চেক করে দেখে রুশান লিখেছে, এত সংকোচ না করে মনের কথাটা জানিয়ে দে। যখন দূরে চলে যাবে তখন কিন্তু হাজার কেঁদেও পাবি না তাকে। আর ঈশার জন্য কিন্তু ছেলে দেখছে ওর বাবা মা। শেষেরটুকু দেখে নাইমের মাথায় আকাশ ভেঙে পড়ে। ও কল্পনাও করতে পারবে না উষাকে অন্য কারোর সাথে, আর সেখানে বাস্তবে কি করে সহ্য করবে। নাইম উষার কাছে এসে ওর চোখে চোখ রেখে বলে, আমি সত্যিই জানি না কিভাবে কখন তোকে ভালোবেসেছি, তবে আমার শুধু তোকে চাই। তোকে অন্য কারো পাশে সহ্য করা আমার পক্ষে পসিবল না। আমি তোকে ভালোবাসি উষা, ভীষণ ভালোবাসি। আমায় ছেড়ে যাস না কখনো। উষা শুদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে। নাইম কি বলল? তাকে ভালোবাসে? উষা এখনো বিশ্বাস করতে পারছে না নাইম তাকে ভালোবাসে, আর সেই কথা বলছে। উষার চোখে পানি টলমল করছে। নাইম তা দেখে অস্থির হয়ে জিজ্ঞাসা করে, কি হলো, তুই কাঁদছিস কেন উষা? তোর কি আমাকে পছন্দ না? যদি পছন্দ না হয়
তবুও তোকে আমায় ভালোবাসতেই হবে। আমি তোকে ভালোবাসি পাগল, ভীষণ ভালোবাসি। তুই এতদিন কেন বললি না? যদি বন্ধুত্ব নষ্ট করে ফেলিস সেই ভয়ে। ভালোবাসি। উষা নাইমের বুকে মাথা রেখে কথাটা বলে। নাইম আলতো হাতে উষার মাথায় হাত রেখে বলে। আমিও। উষা জড়িয়ে ধরে নাইমকে, নাইমও জড়িয়ে ধরে। কিছুক্ষণ যেতেই উষার মনে পড়ে ও কি করেছে। নাইম সরিয়ে দূরে এসে গিয়ে দাঁড়ায়। ইস, কি লজ্জা লাগছে তার এখন। এত লজ্জা কেন লাগছে? নাইমের দিকে তাকাতেই ও অস্বস্তি হচ্ছে। রুশান হাসে। উষা নাইমকে দেখে। রুহান বসে বসে গেমস খেলছে। ইলমা আর আরিশা ছবি তুলে যাচ্ছে। রুশান ক্যামেরা নিয়ে এদিক ওদিকের ছবি তুলছে। হঠাৎ করে ইলমার হাসি মাখা মুখ ক্যামেরার সামনে আসে। রুশান ভাইয়া, তোমার কয়টা গার্লফ্রেন্ড আছে বলো তো? আরিশার কথায় লজ্জায় পড়ে যায় রুশান। তার যে গার্লফ্রেন্ড নেই, পিওর সিঙ্গেল। রুশান আরিশাকে ধমক দিয়ে বলে। এগুলো কি ধরনের কথা আরিশা? আমি তোর বড় ভাই হই, বড় ভাইকে কেউ এসব প্রশ্ন করে? আরিশা মুখ বাঁকিয়ে বলে। ওরে আমার বড় ভাই রে, বড় ভাই যখন তখন অবশ্যই গার্লফ্রেন্ড থাকার কথা, তাই না? এখনকার যুগে ছেলেদের 2-3টা গার্লফ্রেন্ড, আর তোমার নেই? আহারে বেচারা। নেই তো কি হয়েছে? গার্লফ্রেন্ড যে থাকতে হবে কোনো কথা আছে? কাউকে মনে ধরেনি তাই বানাইনি। ইলমা দুভাই বোনের কথা শুনে ফিক করে হেসে দেয়। ইলমা আরিশা আবারও তাদের গল্পে ব্যস্ত হয়ে পড়ে। রুশান ইলমার দিকে তাকিয়ে মাথা চুলকে হাসে। হাসিটা হাসলে ভীষণ কিউট লাগে দেখতে। অর্ষা দূর থেকে ওদের এভাবে দেখে বেশ খুশি হয়। এই দিনটার জন্যই অপেক্ষা করছিল ওরা। যাক, অবশেষে সেই দিনটা আসলো। ওরা দুজন এক হলো। অর্ষা আনমনে বলে ওঠে। ইস, ভালোবাসা কি সুন্দর। অন্যের ভালোবাসা দেখতেও সুন্দর লাগে। পৃথিবীর সকল ভালোবাসা পূর্ণতা পাক। ইরহাম অর্ষার কথা শুনে ফেলে। ইরহাম কোনো রিয়াক্ট করে না, শুধু আড়ালে হাসে। নিজের মতো ফোন টিপতে থাকে। অর্ষা কথাটা বলার পরেই মুখ হাত দিয়ে মনে মনে বলল। অর্ষা, তুই সব সময় এই অসভ্য পুরুষ মানুষের সামনেই সব উল্টাপাল্টা কথা বলে ফেলিস। তোর বুদ্ধি কবে হবে? ইয়াদ দূর থেকে দাঁড়িয়ে অর্ষা ইলহামকে দেখছে। কি সুন্দর ছবি তুলে দিল কিছুক্ষণ আগে ইরহাম অর্ষাকে। এগুলো দেখে ইয়াদের চোখের কোণে পানি জমা হয়। নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করে, তবুও চোখ ভিজে আসে। ইরহাম অর্ষা বসে বসে বোরিং হচ্ছে। হাতের চুড়িগুলো দেখছে। অর্ষা হাত নাড়ানোর ফলে চুড়িগুলো বাজছিল। ইরহাম মনোযোগ দিয়ে শোনে চুড়ির শব্দ। মাঝি নৌকা নিয়ে ঘাটে আসতেই অর্ষা ইরহাম সহ বাকি সবাই প্রেমে পড়ে। ইরহাম অর্ষার দিকে তাকিয়ে বলে। আমার সব সুখ তোমায় ঘিরে হোক সুখ পাখি। তোমার ওই মায়াবী চোখ আমায় মাতাল করেছে বারবার, বারংবার। নদীর তীর থেকে রাস্তায় আসতে গিয়ে কাঁটায় বেঁধে পা কেটে মুচড়েও গিয়েছে অর্ষার। রুশান দ্রুত এগিয়ে আসে। রুশান অর্ষার কাছে এসে ওর পা দেখতে দেখতে বলে। তুই কি মানুষ হবি না কখনো? এভাবেই কেউ না দেখে শুনে হাঁটে, বেয়াদব মাইয়া। অর্ষা পা চেপে ধরে বসে আছে। ভীষণ ব্যথা করছে। ফুল গিয়েছে, সাথে কাটা জায়গা থেকে রক্ত বের হচ্ছে। ইরহাম টাকা মিটিয়ে এসে দেখে এই অবস্থা। দ্রুত অর্ষার কাছে আসে। রুশান অর্ষাকে কোলে তুলতে গিয়েও তুলল না, কারণ সে জানে তার বোনের জীবনে একজন আছে। সে তাকে সব বিপদ থেকে রক্ষা করবে, হোক সেটা দায়িত্ব থেকে। ইরহাম এসে অর্ষার পা দেখে বলে ওঠে। ইডিয়েট, দেখে শুনে চলতে পারো না? তুমি ভাবিমণিকে বকছো কেন? ভাবিমণি তো আর দেখে করেনি, তাই না? ইরহাম কোলে তুলে নেয় অর্ষাকে। অর্ষা হচকুচিয়ে উঠে গলা জড়িয়ে ধরে ইরহামের। মুহিব নাইম তো সিটি বাজাতে শুরু করে। ইরহামের এত কাছাকাছি আসাতে অর্ষার বুকের ভেতর মনে হয় কেউ ড্রাম বাজাচ্ছে মনে হচ্ছে। অর্ষা সেগুলো মাথা থেকে জেরে ফেলে বলে। কোলে তুললেন কেন আপনি আমায়? আমি তো হেঁটেই যেতে পারতাম। চুপ করো তুমি। কত যে যেতে পারবে তা খুব ভালো করে বোঝা যাচ্ছে। ভালো হয়েছে, আমি হাঁটতে পারতাম। ইয়াদ তাকিয়ে রয় এক দৃষ্টিতে অর্ষার দিকে। তার অধিকার নেই কোনো অর্ষার কাছে যাওয়ার, সাহায্য করার। অর্ষার ছটফটানি দেখেও তাকে সবসময় চুপ থাকতে হবে। ড্রয়িং রুমের সোফায় মাথা নিচু করে বসে আছে অর্ষা। ইরহাম তার পায়ে ওষুধ লাগিয়ে দিচ্ছে। তাকে ঘিরে দাঁড়িয়ে আছে বাড়ির সবাই। সবাই বলে যাচ্ছে
কেন ঠিকমতো দেখে শুনে চলতে পারিস না? বকাবকি করে যাচ্ছে। অর্ষা অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে সবার দিকে। এই যে তোর কাণ্ডজ্ঞান হবে কবে? হ্যাঁ, এক জায়গায় গিয়েছিস, সেখানেও একটা কাণ্ড ঘটিয়ে এসেছিস। আম্মু প্লিজ, আপনি ওকে বকা দেবেন না। যা হবার তা হয়েছে। ইরিনা আর কিছু বলে না। একটু আগেই সবাই বাড়ি ফিরেছে, আর অর্ষাকে কোলে তুলে ইরহাম ঢুকতেই সবাই অর্ষাকে চেপে ধরেছে, আর ইরিনা বেগম তো তাকে একাধারে বকেই যাচ্ছে। বাবা, তুমি এই মেয়ের পক্ষ নেবে না। এত ফাজলামি করে কেউ 2 মিনিট শান্ত হয়ে বসে থাকতে পারে না এই মেয়ে। ইরহাম মৃদু হেসে বলল, সমস্যা নেই আম্মু, আপনার মেয়েকে আমি সোজা বানিয়ে ফেলবো, দেখবেন মোটেও আর দুষ্টুমি করবে না। সবার সাথে কিছু কথা বলে ইরহাম অর্ষাকে কোলে তুলে উপরে যেতে থাকে। অর্ষা রাগী চোখে তাকায়। আসিফ আহমেদের দৃশ্যটা দেখে চোখ জোড়ায়। না, সে নিজের মেয়ের জন্য একেবারে উপযুক্ত ছেলে খুঁজেছে। সারা জীবন আগলে রাখবে তার মেয়েকে। কি করছেনটা কি? ছাড়ুন, সবাই দেখছে। আমি একা যেতে পারবো। দেখছো তো কি হয়েছে? আমি কি কোনো অন্যায় করেছি নাকি? আশ্চর্য। আমার লজ্জা লাগছে, নামিয়ে দিন। বাবা, ছোট চাচু সবাই এখানে আছে। ইরহাম অবাক হওয়ার ভান করে বলে, তোমার লজ্জাও লাগে নাকি? আল্লাহ, আমি তো জানতামই না। অর্ষা রেগে ইরহামের বুকে কিল থাপ্পড় বসালো। অর্ষাকে থামাতে হাতের বাঁধন হালকা করতে অর্ষা ভয় পেয়ে গলা জড়িয়ে ধরে বলে, কি করছেন কি আপনি? আমার কোমর ভাঙার ধান্দায় আছেন নাকি, তাই না? প্লিজ আমায় ফেলে দিয়ে কোমর ভাঙবেন না। আমার নাতি নাতনি ভাঙা কোমরওয়ালা দাদি বলে ডাকবে তাহলে। ইরহাম বিরক্ত হয়ে বলল, তোমার ভাঙা টেপ রেকর্ডার থামাবে তুমি? ফালতু বকবক করেই যাচ্ছ। অর্ষা ইরহামের কথায় রেগে গেলেও কিছু বলে না। ইরহাম অর্ষাকে রুমে এনে বিছানায় বসিয়ে দেয়। অর্ষা তাও ভার না হওয়ায় ইরহামের বেশি কষ্ট হয়নি। অর্ষা ভনিতা না করেই বলল, বের হন রুম থেকে। অর্ষার কথায় ইরহামের ভ্রু কুঁচকে যায়। বুঝতে না পেরে বলে, হোয়াট? অর্ষা বিরক্ত হয়ে বলে, সোজা কথা বোঝেন না, বের হন রুম থেকে। বের কেন হব আমি রুম থেকে? আগে তাই বলো। আমি শাড়ি চেঞ্জ করব, আপনি এখানে দাঁড়িয়ে থাকবেন নাকি বের হবেন রুম থেকে? ইরহাম বাঁকা হাসে অর্ষার দিকে তাকিয়ে। অর্ষার দিকে কিছুটা ঝুঁকে বলল, তুমি কিন্তু চাইলেই আমার সামনে চেঞ্জ করতে পারো, আমি কিছু মনে করবো না। অর্ষা রসগোল্লার মতো চোখ বড় বড় করে তাকায় ইরহামের দিকে। ইরহাম এই কথা বলছে। অর্ষা ভাবে ইরহামের মাথা গিয়েছে। সে রাগে ফোঁস করতে করতে বলে, বের হন রুম থেকে, অসভ্য পুরুষ মানুষ। মুখে কিচ্ছু আটকায় না, অন্য মেয়েকে ভালোবেসে আমায় এসব বলছে, ফালতু লোক। ইরহাম বেরিয়ে আসে। ইরহাম জানে না সে অর্ষাকে এখনো ভালোবাসে কিনা, কারণ ভালোবাসাটা হুট করে হয় না। হুট করে হয় ভালো লাগা, তারপর ধীরে ধীরে তা ভালোবাসায় পরিণত হয়। আর সে যদি অর্ষাকে ভালোবেসে ফেলে, তাহলে কি অর্ষা তাকে সামলাতে পারবে? তার ভালোবাসা যে সবার মতো না। ইরহাম অর্ষার চোখ দেখে প্রেমে পড়েছিল, ভালো লেগেছিল। ওই চোখ বারবার দেখার জন্য ছটফট করছিল। সেই দিন চোখে কাজল দিয়েছিল অর্ষা, কপালে টিপ, হাতে চুড়ি, সব মিলিয়ে ইরহামের মনের প্রেয়সী। অর্ষা কাবার্ড থেকে কোনো মতে একটা কমলা রঙের 3 পিস বের করে পরে নিল। চুলগুলো হাত খোপা করে দরজা খুলল। দরজা খুলে ইরহামকে না দেখে ধীরে ধীরে সিঁড়ির দিকে এগোয়। সিঁড়ির কাছাকাছি আসার সময় পা পিছলে পড়ে যেতে নেয়। ইরহাম কোথা থেকে এসে কোমর জড়িয়ে ধরে বাঁচিয়ে নেয়। অর্ষার চোখ মুখ খিচে বন্ধ করে আছে। কোমরে শীতল হাতের স্পর্শ পেতেই চোখ খুলে ইরহামের রাগী মুখটা দেখতেই কিছুটা ভয় পায়, তবুও নিজেকে স্বাভাবিক দেখায়। ইরহাম অর্ষাকে কিছু না বলে কোলে তুলে রুমে নিয়ে বিছানায় বসিয়ে দরজাটা আটকে দেয়। সমস্যা কি তোমার? একা একা কেন বাইরে গিয়েছিলে? আমি যদি সময় মতো না আসতাম কি হতো কি? হ্যাঁ, অর্ষা মাথা নিচু করে বসে আছে। আসলেই তো, পড়ে গেলে তার কোমর ভেঙে যেত। সবাই তাকে তখন ভাঙা কোমর অর্ষা বলে ডাকতো। অর্ষার উত্তর না দেওয়ায় রাগ তরতর করে বেড়ে যায় ইরহামের। ইরহাম অর্ষার কাছে এসে ওর বাহু চেপে ধরে বলে, উত্তর দিচ্ছ না কেন স্টুপিড? অর্ষার নিজেরও এবার ইরহামের ব্যবহারে বিরক্ত লাগে। নিজেকে ইরহামের কাছ থেকে ছাড়িয়ে বলে, ঠিক করেছি, গিয়েছি আমি, তাতে আপনার কি? পড়লে আমার কোমর ভাঙতো, আপনার না। ইরহাম অর্ষার দিকে তাকালেই দুজনের চোখাচোখি হয়। অর্ষা চোখ সরিয়ে নেয়। লোকটা এমন কেন করছে বুঝতে পারছে না।
পাগল টাগল হলো নাকি? ইরহাম একটা টি শার্ট নিয়ে ওয়াশরুমে চলে যায়। ফ্রেশ হয়ে এসে দেখে অর্ষা ঘুমিয়ে পড়েছে। ইরহাম সোফায় বসে পড়ে। অর্ষার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে বলে, যখন আমি বুঝতে পারবো আমি তোমায় সম্পূর্ণভাবে ভালোবাসি, তখনই আমার ভালোবাসা প্রকাশ করবো, তার আগে নয় সুখ পাখি। ততদিন না হয় আমাদের মাঝে ঝগড়াটাই থাক। অর্ষার ঘুম ভাঙলো 9টার দিকে। ঘড়ির দিকে তাকিয়ে টাইম দেখে অবাক। অর্ষা এত সময় ঘুমালো, কেউ তাকে ডাকারও প্রয়োজন মনে করলো না। আশেপাশে তাকিয়ে ইরহামের উপস্থিতি বোঝার চেষ্টা করলো। ইরহাম নেই রুমে। অর্ষা ওয়াশরুমে গিয়ে মুখ ধুয়ে বের হয়ে ওড়না পেঁচিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে রুম থেকে বের হলো। সিঁড়ির কাছে আসতেই আহিনকে দেখলো অর্ষা। আহিন অর্ষার কাছে এসে বলে, কি রে মা, তুই এই অসুস্থতা নিয়ে বের হয়েছিস কেন? কাউকে ডাকতে পারতি। কাকে ডাকবো চাচু? কেউ তো নেই আশেপাশে, আর রুমেও তো একা একা ভালো লাগছিল না। আচ্ছা আয়, আমি নিচে নামতে সাহায্য করছি। আহিন আহমেদ অর্ষাকে ধরে নিচে নামায়। অর্ষা নিচে আসতেই অবাক সবাই বসে লুডো খেলছে। রুশান, আরিশা, ইলমা আর ইয়াদ। অর্ষা বেশ খুশি হলো ইয়াদ ইলমার না যাওয়ায়। ইরহাম পাশে বসে ফোন ঘাঁটছে। অর্ষা ইরহামকে দেখে মুখ বাঁকায়। সারাদিন ফোন নিয়ে কি করে ভেবে পায় না অর্ষা। আহিন অর্ষাকে ইরহামের পাশে বসিয়ে দিয়ে চলে যায়। ড্রয়িং রুমে এখন ছোটদের মেলা বসেছে। বড় খেয়ে অলরেডি রুমে চলে গিয়েছে। ইরিনা বেগম এসে বলে, খেতে আয় সবাই, এখন রাখ এইগুলো, অনেক খেলেছিস। ইরিনা বেগমের কথায় রুশান বলে, বড় আম্মু, আর একটু খেলে না প্লিজ। এখন না উঠলে কিন্তু খেতে দিব না। সবাই দৌড়ে খাবার টেবিলে যায়। ইয়াদ অর্ষার দিকে তাকিয়ে হাসে। সে নিজেকে স্বাভাবিক রাখবে এখন থেকে। আরিশা ইয়াদের পাশে বসে। অর্ষা রুশানকে ডাকতে যাবে, তার আগে ইরহামকে দাঁড় করিয়ে ধরে নিয়ে যেতে লাগে। সবাই টেবিলে খেতে বসেছে। ইরিনা আর মৌ ইরহাম, ইয়াদ আর ইলমাকে যত্ন করে খাওয়াচ্ছে। ইরিনা বেগম জোর করেই ইয়াদ ইলমাকে রেখে দিয়েছে। ইরহামও চলে যেতে চেয়েছিল, কিন্তু ইরিনা যেতে দেয়নি। অর্ষা মুখ বাঁকিয়ে মনে মনে বলে, ইস, ঢং দেখে বাঁচি না বাবা, জামাই জামাই করে পাগল বানিয়ে দিচ্ছে। আমাকে খাওয়াবে ভালো ভালো, তা না এই অসভ্য পুরুষ মানুষকে জামাই আদর দিচ্ছে। এটা আমার মা না হয়ে এই বজ্জাত ব্যাটার মা হলে ভালো হতো। ইরহামের খেতে খেতে জান শেষ। কালকে থেকে ইরিনা আর মৌ ইচ্ছে মতো খাইয়ে যাচ্ছে তাকে। এত খাবার ইরহাম কখনোই খায় না। নিজের হেলথের ব্যাপারে খুব সচেতন ইরহাম। একদিনে খেয়ে সে মনে হয় 10 কেজি বেড়ে গিয়েছে, তবুও হাসি মুখে খাচ্ছে। আম্মু, আর দিবেন না, অনেক হয়েছে। আর দিলে খেতে পারবো না, সব নষ্ট হবে। না না বাবা, বাহানা দিলে চলবে না তো, খেতেই হবে তোমাকে সব। ইরহাম অসহায় দৃষ্টিতে তাকিয়ে বলল, আম্মু সত্যি পারবো না, দিবেন না প্লিজ। ইরিনা আর দেয় না। মৌ রহমান ইলমাকে নিজের হাতে খাইয়ে দিচ্ছে সযত্নে। ইলমা অবাক হয়ে এবারে সবাইকে দেখছে, এত ভালো কেন এরা? আরিশা খাচ্ছে আর ইয়াদকে জ্বালাচ্ছে। ইয়াদ বিরক্ত হলেও কিছু বলে না। অর্ষা নিজের মতো খেয়ে চলেছে। ইরহামকে নিয়ে এত আদিক্ষেতা তার মোটেও পছন্দ হচ্ছে না। আগে সবাই তাকে নিয়ে মেতে থাকতো, আর এখন এই বজ্জাত ব্যাটার নিয়ে বিরক্তির 7ম পর্যায়ে চলে যাচ্ছে। তাই মায়ে এসব করছে, আর কাকে কি বলবে সে? অর্ষার খাওয়া শেষ করতেও পারছে না। রুশানকে বলে, রুশান না, আমাকে নিয়ে একটু ড্রয়িং রুমে চল। রুশান ভেংচি কেটে বলে, জীবনে জ্বালাইছোস না, এখন তার প্রতিশোধ নেব। তোর বরের বল নিয়ে যাইতে পারবো না আমি। রুশানের কথায় অর্ষা কটমট দৃষ্টিতে ওর দিকে তাকালো। রুশান তা দেখে মুখ বাঁকালো। অর্ষা উষাকে বলল, উষা, আমাকে একটু ড্রয়িং রুমে নিয়ে চল। উষারও খাওয়া শেষ। ও অর্ষাকে নিয়ে হাত ধুয়ে নিজেও ধুয়ে ড্রয়িং রুমে এসে বসে। আরিশা আর ইলমাও কিছুক্ষণ পর এসে ওদের পাশে বসে। 4 জন মিলে গল্প করা শুরু করে দিয়েছে। ছেলেদের খাওয়াও শেষ। সবাই এসে ড্রয়িং রুমে বসে পড়ে। ইরহামের অবস্থা কাহিল। বেচারাকে ইরিনা আর মৌ মিলে খাইয়ে দিচ্ছে, শেষ করে ফেলছে। ইয়াদ বসে ফোন টিপছে। অর্ষাকে মাথা থেকে বের করতে চাইছে, চাইলেও সম্ভব না, কিন্তু চেষ্টা তো করে দেখতেই পারে। ইয়াদ ফোনে তাও অর্ষার ছবি ঘাটছিল, কিন্তু কিছুক্ষণ দেখে ফোনে অর্ষার যত পিক ছিল ডিলিট করে দিল। এরপর অর্ষার দিকে তাকিয়ে মৃদু হেসে মনে মনে বলল, আমি না হয় তোমায় ডুবে ডুবে ভালোবেসে গেলাম,
তোমার জন্য আমার মনের ভালোবাসার রং মিছিলগুলো না হয় ধামা চাপা পড়ে থাক। তুমি সুখে থেকো, তোমার সুখেই আমার সুখ অর্ষা। ইরহাম এসে সিঙ্গেল সোফায় বসে পড়ে। রুশান নাইম কিছু নিয়ে কথা বলছে। মুহিব অর্ণার সাথে ফোনে কথা বলছে। রুহান ঘুমাতে চলে গিয়েছে। মৌ ইরিন যাওয়ার সময় ঘুমোতে যাওয়ার জন্য আড়া দিয়ে গিয়েছে, কিন্তু এরা কি শোনার মতো মানুষ? রুশান বলে ওঠে,